আমরা জাহাত উম্মত গো, আমরা উম্মত গো, তোমার প্রিয় হাবিবি তিনি, মৌলা তোমার প্রিয় হাবিব তিনি, গাফর গাফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام. প্রজাপতিটারে সরায়েন না, একটা প্রজাপতি আইসা বসছে। ও আহা, দেখি আল্লাহ তাকে কতক্ষণ রাখে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন। الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا راحة العاشقين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালাম তাকতুলুহুম ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى. وأيضا قال بسم الله الرحمن الرحيم. لعمرك إنهم لفي سكرتهم يعمهون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري صل وعلى آله আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বড়ের বাড়ি রং সাজাইছো নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পার আল্লাহুম জোরে সাল্লে محمد وعلى لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي من غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আজকে পশ্চিম ভাদই গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে দেখলাম প্রথম বাৎসরিক আলহামদুলিল্লাহ পড়ুন প্রথম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন এটা অত্যন্ত খুশির কথা যে এই এলাকার আব্বারা প্রথম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন শুরু করেছেন এটা আমি কানা ল্যাংড়া যাই আছি কিন্তু আমাকে দিয়ে শুরু করাচ্ছেন এটা আমার জন্য বড় দোয়া আমি দোয়া করতে আসছি এটা নয় এই প্রথম বাৎসরিক মাহফিলে আমাকে আপনারা দোয়া করে দেওয়ার জন্য এনেছেন উক্ত মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম সাহেব চেয়ারম্যান হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হক সাহেব পশ্চিম ভাদই
সহ সভাপতি জনাব আব্দুল মোসাব্বির তালুকদার কুতুব সাহেব, জনাব আব্দুল হক সাহেব সহ বিশিষ্ট মুরব্বী যারা আছেন, জনাব আশিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শহীদ সাহেব, জনাব আব্দুল হক সাহেব, জনাব কদর আলী সাহেব, জনাব আবুল মিয়া ড্রাইভার সাহেব সহ আলোচক যারা আছেন, আমার পরে যারা আসবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর, আরও এসেছিলেন শফিকুল ইসলাম সাহেব বিবাড়িয়া, আরও আছেন আসবেন ইনশাল্লাহ হযরত উল আল্লামা গাজী এম.এ আবু বকর জিহাদি সাহেব আজমিনীগঞ্জ। আলোচনা করতেছিলেন আমার আব্বাজি হযরত মাওলানা হাফেজ জালালউদ্দিন আল কাদরি পশ্চিম ভাদই। আমন্ত্রিত ওলামায়ে কেরাম সকলকেই, সবার নাম আর নিলাম না, অনেকের নাম আছে এখানে, সমস্ত আলেম ভাইগুলার বাবাগুলার শ্রদ্ধার সাথে আদরের সাথে স্মরণ করছি। আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানেও অনেকের নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, নাম নিলাম না। আল্লাহ যেন সকলকেই সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে, সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। আর ভূমিকার মধ্যে সময় নয়, শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য এই পশ্চিম ভাদই প্রথম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আমাকে আপনাদের দোয়া নেওয়ার জন্য লাস্টে তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, পরকালের একমাত্র পরপারের কান্ডারি যিনি জবান মোবারকে তিরমিজির মধ্যে বলেছেন আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কল্যাণের চাবি একমাত্র আমি হাবিবের হাত মোবারকে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু, মাফাতিহু মানে চাবি, ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে কল্যাণের চাবি থাকবে হাসরের ময়দানে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করে নিজেই বললেন যে কোরআন আমার কোনো সন্দেহ নাই, কিন্তু ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই কোরআন আমি তেলাওয়াত করব না করি নাই, আমার কোরআন তেলাওয়াত করেছেন আমার নূরের নবী ইব্রাহিম বাবার দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কোরআন আল্লাহ বলতেছেন ইব্রাহিম বাবার দোয়া যে তেলাওয়াত করবেন কোরআন আমার নূরের নবী। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ নিজেই বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব শিক্ষা দিবেন আমার নূরের নবী। সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, শুধু শিক্ষাই দিবেন না, ওয়াল হিকমা জ্ঞান সৃষ্টির মালিক আমি, কিন্তু জ্ঞান শিক্ষা দিবেন আমার নূরের নবী। সুবহানাল্লাহ। এরপরে আরো বললেন আল্লাহ একবার 19 পৃষ্ঠায়, ওয়া ইউযাক্কিহিম, তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু হাকিকতে আমি পবিত্র করব, কিন্তু শরীয়তে আমি আল্লাহ বলে দিলাম ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র বানাবেন আমার নূরের নবী। সুবহানাল্লাহ। কি আমরা বান্দা কার? কথা কন আল্লাহর। যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গত কয়েক বছর আগে উহুদ পাহাড়ের উপরে, বাবা শুরুতে বলেছি একটা প্রজাপতি, তোমরা যারা ফেসবুক চালাও এটা কি একটু ছবি তুইলা ছেড়ে দাও, মুনাফিকরা রাসূল ছিলেন না, অথচ দেখো একটা প্রজাপতি
আমার রসুলের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য এসে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ। বড় প্রজাপতি, বড় বড় প্রজাপতি, এই যে বড় প্রজাপতি, এটা নিয়ে ছেড়ে দাও। আমার বাইরা বাবারা, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা গত ৮-১০ বছর আগে, এই যে যাতে উড়ে না যায়, গত ৮-১০ বছর আগে উহুদ পাহাড়ের উপরে উঠে, আর লাগবে না, আর লাগবে না, উহুদ পাহাড়ের উপরে প্লেন গিয়ে, হেলিকপ্টার গিয়ে ছবি তুলতে চাইলো। ছবি তুললো উহুদ পাহাড়ের, 11 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, 7 কিলোমিটার পাশ। ওই উহুদ পাহাড় ছবি তোলার পরে দেখা গেল ওই ছবিতে আসছে পুরা উহুদ পাহাড়টা মিম হা মিম দাল, হাবিবের নাম মোবারক লিখতে যেই অক্ষরগুলি লাগে 11 কিলোমিটার লম্বা হয়ে উহুদ পাহাড়টা পুরাপুরি আমার হাবিবের নাম মোবারক হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 কিলোমিটার লম্বা কি কোনো নাম কারো আছে? কিন্তু উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা হয়ে আমার হাবিবের নাম মোবারক হয়ে রয়েছে। হ্যাঁ মুসলমান, তোমাদের বীরেন কোন উলি পোকায় খাইলো? আমার হাবিবের কালেমা শরীফ, কালেমা তয়্যিবা নিয়ে উহুদি নাসারা তারা চক্রান্ত শুরু করেছিল যে মুসলমানদের কোনোভাবেই পর্যদস্ত করতে পারি না, কালেমা নিয়ে কি কোনো ধরনের কোনো ক্ষতি এদেরকে করতে পারি কিনা, এই চিন্তা করে ইহুদি নাসারারা তারা গবেষণায় লেগে গেল। কিন্তু গবেষণা করতে গিয়ে তারা চিন্তায় পড়ে গেল, কিরে কালেমা শরীফের 24টা অক্ষর, 24 অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটা নোক্তাও নাই। আবার রহমাতুল লিল আলামিন যাকে নিয়ে কালেমা তয়্যিবা, ওনার নাম মোবারকেও ইহুদি নাসারারা কালেমা শরীফকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা থমকে গেল যে ইহুদি নাসারারা আমরা কালেমা শরীফকে কেমনে ক্ষতি করব, যে লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও একটা নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কোনো নক্তা নাই। এরপরে কালেমা শরীফের লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক 12 অক্ষর। যেই হাবিবের নাম মোবারক এই আফ্রিকার জঙ্গলের ভিতরে কোন মিস্ত্রি কালেমা লেখলো না, আফ্রিকার জঙ্গলের ভিতরে কোন মিস্ত্রি এই কালেমা শরীফ বানাইলো না, কোন মানুষ কালেমা শরীফ বানাইলো না, কোন জিন ওই কালেমা শরীফ বানাইলো না, যেটা মাঝে মাঝে ক্যালেন্ডারের মধ্যে আমরা দেখতে পাই। ওই ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা মানে কালেমা শরীফটা আফ্রিকার জঙ্গলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লতা পাতা ঠালা গলি ডালা গলি পেঁচিয়ে গুছিয়ে আল্লাহ এবং রসুলের নাম মোবারক দিয়ে কালেমা তয়্যিবা হয়ে রয়েছে। কিরে মুসলমান, তোমাদের ব্রেনে কোন ঘুনে পোকা খাইলো? আফ্রিকার জঙ্গলের গাছ আল্লাহ এবং রসুলের নাম মোবারক দিয়ে কালেমা তৈরি করে দিল। তুরস্কের জাদুঘরের ভিতরে বিশাল মাছ, ইস্তাম্বুলের জাদুঘরে, ওই জাদুঘরের মাছের পিঠের মধ্যে কেউ লেখে নাই, মাছের পিঠের ভিতরে আমার হাবিবের নাম মোবারক সহ কালেমা তয়্যিবা লেখা মাছের পিঠের ভিতরে। আমার হাত যত বড় হবে এত বড় মাছ, ওই মাছের মধ্যে কালেমা শরীফ পৃথিবীর কোনো মানুষ লেখলো না, ওই মাছের ভিতরে পৃথিবীর কোনো জিন লেখলো না, অটোমেটিক মাছের পিঠের ভিতরে কালেমা শরীফ লেখা উঠে রইল। আমার ভাইয়েরা, আজকে সেই কালেমাকে মুসলমান নামধারী মুনাফিকের দলেরা কথা বলে, মুসলমান নামধারী মুনাফিকের দলেরা তারা আমার আল্লাহর নাম মোবারকের পাশ থেকে হাবিবের নাম মোবারক তারা মুছে দিতে চায়। অথচ কোরআনুল কারিমে
আমার রসুলের নাম মোবারক আল্লাহ রব্বুল আলামিনের পাশে প্রায় 90টা জায়গায়, কোরআন শরীফের প্রায় 90টা জায়গায় আল্লাহর পাশে রসুল বসা আছে। মারহাবা বলবেন না? আব্বা জানলারে আমার ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন আল্লাহ? আমার আল্লাহ কোরআনুল কারীমের 9 পারার 18 পৃষ্ঠায়, 9 পারার 18 পৃষ্ঠায় প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আমার আল্লাহ ওয়াজ করলেন, দুনিয়ার মানুষরে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ কি কথা আমার বন্ধুর ব্যাপারে বললাম। আমার আল্লাহ বললেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। বন্ধু, মাটি তো আপনি মারেন নাই, বালু আপনি মারেন নাই, মারছি আমি রব্বুল আলামিন। অথচ আল্লাহর তো আকার নাই, আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না। মাটি মারছে আমার রসুল, আল্লাহ বলতেছেন আপনি মারেন নাই, আমি মারছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে রাসূলকে চিনানোর জন্য আবার 26 পারার 11 পৃষ্ঠায়, 26 পারার 11 পৃষ্ঠায় আমার আল্লাহ আবারও বললেন, দুনিয়ার মানুষরে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা ইন্নাল্লাহা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। 9 পাড়ায় বলল মাটি মারছে রসুল, আল্লাহকে না না না, মারছি আমি আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, হাবিব আপনার হাত মোবারকে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করলো, আপনার হাত মোবারকে হাত দিয়া যারা বায়াত হয়ে গেল, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা যেন আমি আল্লাহর কুদরতি হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল। কি গো? এরপরে আল্লাহ কয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও বন্ধু, আপনি আপনার হাবিব, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন। কি জানাবো? যে তারা যে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, আপনি জানিয়ে দেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত মোবারক আছে। তাইলে এই হাতের, আমার রসুলের হাত মোবারকের বরকত কত! ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের হাত মোবারকের বরকত কত! আজকে আমরা শুধু এই সাবজেক্টে আলোচনা করি, আলোচনা শুনি ইনশাআল্লাহ। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন মাটি মারলেন, আল্লাহকে মাটি বন্ধু মারে না, আমি আল্লাহ মারে মেরেছে। হাবিবের হাত মোবারকে বায়াত হইলাম, সাহাবীরা বায়াত হলো। আল্লাহ কয় হাবিবের হাত মোবারকে হয় নাই, তারা যেন আমি আল্লাহর হাত মোবারকে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। মারহাবা জোরে কোন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 পারায় 9 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন।
ওই আল্লাহ ইমানের দাওয়াত দিতে গিয়ে বললেন, ইমানদারেরা, ইমানদার কারে কয় এটা আমি আল্লাহর কুদরতের জবান মোবারকে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, তারাই ইমানদার। আমার আল্লাহ বলতেছেন, মাওলানা জালালউদ্দিন কাদেরীর কথা না, আবু হানিফ আনোয়ারির কথা না, আমার ভাই আবু বকর জিহাদির কথা না, আমি ওলিউল্লাহ আশিকের কথা না, এই মাহফিলের সভাপতির কথা না, প্রধান মেহমানের কথা না, আমার আল্লাহর ওয়াজ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ঈমান কেমনে হবে শিক্ষা দিচ্ছেন আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ কয় তাহারাই ঈমানদার। কাহারা আমার আল্লাহ কয় আমানু বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপর যারা ঈমান আনে, এরা হলো ঈমানদার। এই জন্য এই কোরআনের আয়াতের অর্থটার দিকে তাকায় আমি একটা গজল লিখেছি। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নাম কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাবা দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই হে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। হে বাবা দুরুদ, এই গজলটা লেখার বয়স আজকে 13 দিন না, এই গজলটা লেখার বয়স আজকে 13 দিন। নতুন গজল। আর দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন और पाई जे আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবী দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন হে, বলো দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই হে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন হে বাবা ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকে গন্ডে দিদার দিও গো নবীজি। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকে গন্ডে দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন হে, বলো দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই হে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। পূজাপতিটা এখনো আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? পূজাপতিটা এটা আমরা সবাই জানি, এরা বাতিকে পছন্দ করে, কিন্তু আজকে প্রজাপতি বক্তার সামনে বসা, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রজাপতি বাতিকে অনেক ভালোবাসে, বাতির কাছে যায়, কিন্তু আজকের প্রজাপতিটা
বক্তার সামনে আমার হাবিবের শান কোরআন থেকে শোনার জন্য বসে আছে। কারণ হাদিসে মুবারাকায় আসছে বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমার নবীতে প্রজাপতির নবী, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। হ্যাঁ, তোমরা মনে করতেছ আমাকে হুজুরে চা খায়, মজার চা না, খায়া দাও, কোন তিতাও না, মিদাও না, শুকাও না, শুধু গরম পানি দাও। আমি কইছি চিনি ছাড়া আনবি, আরে কি রোগ হইল রে, চিনি খাওয়া যাব না, চিনি খাওয়া যাব না। বাবা প্রথম বাৎসরিক মাহফিল, তাই না? তাই না বাজান? প্রথম বাৎসরিক মাহফিল আল্লাহ যেন কবুল করে, কিয়ামত পর্যন্ত যেন সুন্নি মাহফিল হিসাবে কায়েম আর দায়েম করে দেয়। আমার বাজানেরা খুব খেয়াল। ও আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, 16 পারা 26 পারা 16 পৃষ্ঠা। হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, তারা হলো ঈমানদার। কারা? আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং যারা রাসূলের উপর ঈমান আনে। 3 নম্বর ঈমান আনার পরে আবার কি? সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর বন্ধুরে সন্দেহ করে না, তাইলে তারা ঈমানদার। এইটার বিপরীত হলো ঈমান আনার পরে যারা রসুলে আবার সন্দেহ করে। আল্লাহর কোরআন প্রমাণ করে দিল 26 পারা 16 পৃষ্ঠায়, এরা ঈমানদার না। ঠিক কিনা? জোরে কর। নবীকে সন্দেহ করার মানুষ আসেনি? আসেনি? উম্মত দাবি করে, এই রসুলের টুপি মাথায় দিয়ে ইমামতিও করে। রসুলের দাড়ি তো আর আল্লাহর না, রসুলের না। দাড়ি কার? আল্লাহর না রসুলের? রসুলের দাড়ি রাইখা ইমামতিও করে। রসুলের দাড়ি ছাড়া ইমামতি চলবো না, রসুলের টুপি ছাড়া ইমামতি চলবো না, রসুলের পাঞ্জাবি ছাড়া। নাকি আপনার দেশের ইমাম সাহেবরা কি শার্ট গায়ে দেয় নাকি? এই কথা কয় না, কি গায়ে দেয়? পাঞ্জাবি। পাঞ্জাবি নাকি আল্লাহর না রসুলের? তাহলে তো একটু শরম থাকা উচিত। নুন খাই যার, এটা আমাকে ঢাকায় কই, আপনারা হবিগঞ্জ কি কন? যে উপকার করে তার উপকারের স্বীকার আমরা করি না, আর যদি স্বীকার যারা না করে আর হলো অকৃতজ্ঞ মানুষ। ঠিক কিনা বাবা? তাহলে আলিয়া বলেন, কওমি বলেন, লামাজাবি বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী ঐক্য জোট বলেন, নেজামি ইসলাম বলেন, আটরশি বলেন, শর্ষিনা বলেন, হ্যাঁ, হুজুর কাবলাদের দরবার বলেন, মগবাজার দরবার বলেন, হ্যাঁ, পৃথিবীর ভান্ডার শরীফের দরবার শরীফ বলেন, যত সুন্নি দরবার আছে বা ওহাবি দরবার আছে, ও বাবা কি জানি কইতেছিল, মানে রসুলের সুন্নত ছাড়া কোন বেড়া বেড়ির চাকরি মসজিদে নাই। তাইলে কি উচিত না? উচিত না রসুলকে সম্মান করা? সভাপতির সম্মান করতে গেলে বেদাতের কথা আসে না, সেক্রেটারির সম্মান করতে গেলে বেদাতের কথা আসে না, প্রধান মেহমানের সম্মান করলে বেদাতের কথা আসে না। এই রসুলকে সম্মানের কথা বলে তুমি খালি বেদাতের গন্ধ পাও। রসুলকে সম্মান কেমনে তুমি করবা? কেমন সম্মান সাহাবীরা করেছে জানোনি? সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন, আবু বকর আমি 3 জিনিস দুনিয়ায় পছন্দ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো দুনিয়ায় আমিও 3 জিনিস পছন্দ করি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এই আজকে করব না কিন্তু একটু বলে যাই,
আমার নবী বললেন আমি তিন জিনিস পছন্দ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও দুনিয়ার তিন জিনিস বড় পছন্দ করি। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন তিন, আমার ভাই আবু বকর বলছেন তিন, আমি ওমরও ঘোষণা করলাম আমিও দুনিয়ার তিন জিনিস পছন্দ করি। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো আপনি বলেছেন তিন, আবু বকর ভাইজান বলেছেন তিন এবং ওমরও বলেছেন তিন, আমি ওসমানও ঘোষণা করলাম আমিও তিন। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনি তিন, আবু বকর তিন, ওমর তিন, ওসমান তিন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের বাবা আমিও ঘোষণা করলাম দুনিয়ার জমিনে আমিও তিন জিনিস বড় পছন্দ করি। আমার আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল কয় আল্লাহ গো তোমার হাবিবও তিন, তোমার চার খলিফাও তিন, আমি জিবরাইলেরও তিনটা কথা বলতে মনে চায়। কি বলবা? কয় আমি জিবরাইলেরও দুনিয়ার তিন জিনিস বড় পছন্দ গো আল্লাহ। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ কা জিবরাইল রে ওরে জিবরাইল তোমার কাছে তিন জিনিস পছন্দ, আমি আল্লাহ আনন্দে আত্মহারা হইয়া আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে আমারও তিন জিনিস পছন্দ। এই হাদিস যখন ইমাম চারজনের কাছে গেলেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ওনাদের চারজনের কাছে যখন এই হাদিসটা পৌঁছলো ওনারা চারজন বলে দিল ইমাম আবু হানিফা কয় আমারও তিন জিনিস পছন্দ, ইমাম মালিক কয় দুনিয়ার জমিনে আমারও তিন জিনিস পছন্দ, ইমাম শাফি কয় দুনিয়ার জমিনে আমারও তিন জিনিস পছন্দ। ও বাবা ইমাম আহমদ ইবনে হাম্বল কয় আমারও দুনিয়ার জমিনে তিন জিনিস বড় পছন্দ। এখন যেই ভাইরা খালি শিরকের গন্ধ পাও, হাবিবের ভালোবাসায় এরা খালি শিরকের গন্ধ পায়, বেদাতের গন্ধ পায়। একটা মাসলা দিয়ে যাই, যেই হুজুরে বেদাত বেশি কইব ওই হুজুরের মসজিদের বেতন দিবেন না। এখন আপনারা জিগান বলে হুজুর কেন জিগান? আপনারা জিগান না কা? মাশাআল্লাহ। কেন কেন হলো? বেদাত যদি দূর করতে হয় সব দূর করতে হবে না? কথা বলেন না কেন? আমি এখন পর্যন্ত ইমামতি করে বেতন নেওয়া বেদাত এটা আমি কই না, কি লিগে আমার ফলাফল তো এই উসিলায় বাসে। কথা কয় না কেন? আমার ফলাফল তো এই 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 মসজিদের বেতনের উসিলায় চা নাস্তা খায়, স্কুলের বেতন মাদ্রাসার বেতন দেই, এই মসজিদের বেতনের উসিলায় জিগায়েন তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়ায় বেতন নিছেনি? জিগায়েন তো যেই হুজুরে বেদাত বেশি কয়, ওই যেই হুজুরে বেদাত বেশি কবে এরা লইয়া মসজিদে শুক্রবার দিন মিটিং এ বইয়া যাবেন গা হুজুর বেদাত যেহেতু খুবই খারাপ জিনিস, তাইলে এই বেদাত একেলে দুইয়া মুসা মসজিদে তো ফালায় দিম হুজুর, তা হুজুর খুশি হয়ে যাবো গা। হ্যাঁ আমি তো এইটাই কইতাছি, আজকে 2 বছর ধরে আমি চাকরি করতেছি, আমি তো বেদাত দূর করার লাগি তো আমি ওয়াজ করতেছি। আপনারা সব বোঝেন না, আমরা এতদিন পরে বুঝছি। আপনারা কইবেন এতদিন পরে বুঝছি যে না বেদাত করাই যাইব না। তাই মাশাআল্লাহ হুজুর বেদাত মসজিদে রাখতাম না, আপনার বেতনও দিতাম না, মুয়াজ্জিনের বেতনও দিতাম না। তবে মুয়াজ্জিন যদি বেদাত না কয় তাহলে মুয়াজ্জিনের বেতনটা দিয়েন। ইমাম সাহেব যদি বেদাত বেশি কয় যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইমামতি কইরা বেতন নেয় নাই এটা বেদাত, আমরা আপনারে বেতন দিতাম না। দেহি হুজুরে কয় বছর চাকরি করতারে? কথা ঠিক কিনা? বেড়া খালি তুমি শিরকের গন্ধ পাও, আবু বকরের ভালোবাসার গন্ধ পাও না। আবু বকর বলল আমার ইন্তেকাল মোবারকের পরে তোমরা রওজা মোবারকের তালা লাগানো আছে খুলবা না, তোমরা আমার বডি মোবারকটা নিয়ে তালার সামনে রওজা মোবারকের দরজার সামনে রেখে দিবা। খবরদার তোমরা নিজেরা কিন্তু তালা খুলবে না। তোমরা তালা না খুলে আলীকে বললেন আলী তুমি যা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব আপনার গুহার সাথী, আপনার ছোট্ট জীবনের সাথী, হিজরতের সাথী আবু বকর আপনার রওজা মোবারকের সাথী হতে চায়, কিন্তু তোমরা কিন্তু তালা খুলবা না। যদি অটোমেটিক তালা খুলে বুঝবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি খুশি আছে, আর যদি তালা না খুলে তাইলে বুঝবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি খুশি না, আমাকে সাধারণ সাহাবীদের সাথে জান্নাতুল বাকিতে আমাকে জায়গা করে দিও। কোন আবু বকর? কোন আবু বকর? যে আবু বকরের নাম কিতাবে দেখলাম
সূর্যের মধ্যে আমার আবু বকর সিদ্দিকের নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলুন। এটা কোন কিতাবে পড়লাম তা আমার মনে নাই, কিন্তু সূর্যের মধ্যে সম্ভবত গাউসে পাকের কোন কিতাবের মধ্যে দেখলাম কিনা যে সূর্যের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম লেখা। সুবহানাল্লাহ। আরে মিয়া আরো মজার কথা মনে হইছে, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, কোন বেড়া বেড়ি হার কালেমা গ্রহণ করে না। শেষ পর্যন্ত নূহ নবীকে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহকে নূহ একটা কাজ করো তো। কয় কি কাজ? কয় নদীর কূলের থেকে খালের কূলের থেকে মাটি উঠাও, মাটি উঠায়া তুমি মাটির পাতিলা বানাও। মাটির পাতিলা বানাইছে, এটা রৌদ্রে শুকাইতে দাও। রৌদ্রতে শুকাইতে দিছে, শুকাইতে দেওয়ার পরে শুকাইছে, মাটির পাতিলগুলো সব শুকাইছে, নূহ নবী নিজে বানাইছে। শুকানোর পরে আল্লাহ কয় নূহ এখন এই পাতিলাগুলি ভাঙ্গা ফেলাও। নূহ নবীর অন্তরে একটু কষ্ট আসছে, যদি ভাঙ্গাই ফেলাইতে হয়, ও মাওলা মাওলা রে, মুখে কয় না, মুখে কয় না, অন্তরে অন্তরে নিজেকে নিজে প্রশ্ন করে, যদি আল্লাহ মাটির পাতিলাগুলি ভাঙ্গাই ফালাবে তাইলে কেন আবার আমারে দিয়া বানাইল? আমার আল্লাহ কেন নূহ রে, এত সুন্দর পৃথিবীটা আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর সুরত দিয়া খলাকাল্লাহু আদম ফি সূরাতি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সুরতের ব্যাপারে চমৎকার একটা কথা আমার আল্লাহ বলেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীকে বললেন, নূহ নবী রে তুমি সামান্য মাটি উঠায়া মাটির পাতিলা বানাইলা, ওই মাটির পাতিলা বানায়া আমি আল্লাহ বললাম শুকাও, শুকাইতে গেলে শুকানোর পরে আমি বললাম ভেঙে ফেলাও। সামান্য মাটির পাতিলা বানাইলা, মাটির পাতিলা বানায়া ভাঙতে বলার সাথে সাথে তোমার মনে কষ্ট আসছে রে নূহ, আর আমি আল্লাহ এত সুন্দর মানুষ বানাইছি, কোটি 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 মানুষ বানাইলাম, অথচ তুমি দোয়া করতেছো আল্লাহ এরা আমার দাওয়াত গ্রহণ করে না, এদেরকে শেষ কইরা দাও। আমি আল্লাহর কি কষ্ট লাগবে না নূহ? সুবহানাল্লাহ। এরপরও হাদিসে মোবারকে আসছে নবী রাসূলদের দোয়া কবুল, তাআলা মুস্তাজাবুদ দাওয়াত। প্রত্যেকটা নবী রাসূল, একজনও বাকি নাই, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, মানে তাদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। নূহ নবী দোয়া করলেন আল্লাহ এদেরকে ধ্বংস কইরা দাও। তা আমার আল্লাহ কয়, কথা যেহেতু কথাটা মনে হয়েছে, আল্লাহ কয় তুমি একটা নৌকা বানাও। নৌকা বানাবো কেমনে? কয় নীল নদের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটা কাটতে আনো। আল্লাহ এটা কাটতে আমি কবে কাটবো, কবে আনবো, কবে কি হইব? কয় এইটা আমার ফেরেশতারাই তোমারে কইরা দিবে, তবে 1,24,004টা তক্তা হবে। কয়টা? এ কথা কয় না কা? 1,24,004টা তক্তা। নূহ নবী প্রশ্ন করে মাওলা, এটা আমার অনেক পুরানো ওয়াজ, এই ওয়াজটা। নূহ নবী প্রশ্ন করে মাওলা 1,24,004 তক্তা বানাবো, ঠিক আছে, গাছ কাটা হলো, তক্তা বানানো হলো, তক্তার মধ্যে কোনো আর্টিস্টম্যান নাম লেখা লাগে নাই, প্রত্যেকটা তক্তার ভিতরে 1,24,000 নবী রাসূলের নাম মোবারক অটোমেটিক লেখা হয়ে গেছে। এখন জিবরাইল ডেকে বলে, নূহ নবী নিজেও ডেকে বলে মাওলা রে, ওরে মাওলা 1,24,000, এইটা এই 1,24,000-এর ভিতরে
আমি নিজেই লেখা দেখতেছি, ওই নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসা কালিমুল্লাহ সহ ঈসা রূহুল্লাহ সহ নূহুল্লাহ জিউল্লাহ সহ দাউদ নবী সহ সুলাইমান নবী সহ এইভাবে জাকারিয়া নবী সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবী সহ সবার নাম দেখতেছি 1,24,000 তক্তায় 1,24,000 নবী রাসূলের নাম মুবারক। কিন্তু 4টা তক্তায় 4 জনের নাম দেখতেছি, এরা নবীও না রাসূলও না, কিন্তু এই 4 জন কারা? আর জোরে কইবেন না? নবী রাসূল সারা 4 জনের নাম দেখতেছি, এরা কারা? সুবহানাল্লাহ বলবেন না? যে এরা কারা? এরা তো দেখলাম নবীও না রাসূলও না, এরা কারা? আমার আল্লাহ বলে দিলেন, আমার আখিরি জামানার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের 4 জন উজির হবে, মন্ত্রী হবে। আরো জোরে কোন কয়জন? 4 জন মন্ত্রী হবে, উজির হবে, খলিফা হবে। আমি আল্লাহর মায়া লাগছে, আমি আল্লাহর বড় দয়া লেগেছে যে 1,24,000 তক্তা শুধু নয়, ওই তক্তাগুলির সামান্য চিকন করে 4 জনের নাম লিখে দাও। যেই 4 জনের নাম হলো আবু বকর, ওমর, ওসমান, আলী। আমার আল্লাহ কয় এই নৌকার ভিতরে 1,24,000 4টা তক্তা দিয়া নৌকা বানানো হবে, তার মধ্যে আমার রহমাতুল লিল আলামিনের 4 খলিফার নামও থাকবে। মারহাবা কর। এখনো আমি গড়ি আমি মাহফিলের লেগে দেখি না, এখনো প্রজাপতিটা এখনো আছে। আলহামদুলিল্লাহ কন্যা, প্রজাপতিটা এখনো আছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমার সামনে প্রজাপতিটা বসা। মুনাফিকরা রাসূল চিনল না, প্রজাপতি রাসূল চিনে। কেমন চিনে? এদিকে যেহেতু অনেকদিন পর ওয়াজটা মনে হয়েছে, একটু কোয়ালে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মাটির পাতিলা বানায়া আল্লাহকে গোল ভাঙ্গালাও। নূহ নবীর কষ্ট হয়েছে, এটা কথা যদি ভাঙ্গাই বই তাহলে বানাইতে কইল কা? আল্লাহ কয় তোমার দোয়ায় আমি সবকিছু ধ্বংস করে দিতেছি, মাটির পাতিলার লেগে তোমার মায়া, আমার কি বান্দা বান্দি গুলো লেগে মায়া নাই? সুবহানাল্লাহ। এরপরেও তোমার দোয়া আমি ফিরাবো না নূহ, তোমার দোয়া আমি কবুল করব ইনশাআল্লাহ, তোমার দোয়া আমি কবুল করব। আব্বা জানলারে, বাবা জানলারে, নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুফান হইব, কোরআনের তাফসীর তো, তুফান হইব। তো নূহ নবী অপেক্ষা করতেছে, আর নূহ নবী ওই যারা মুরিদ সারা তো হইছেই, যারা হয় না, এই তোরা আমার কথা মানুষ নাই তো, আইতাছে। কি আইতাছে? তুফান আইব, তো করে সব শেষ করে দিব, পানি হইব, সব রাস্তাঘাট বাড়িঘর ডুবে যাইব। আর এরা মস্কারি করে, আহোক দেহি কেমন আহে তোমার খোদায়, কি পানি দেয়। এইভাবে কইতে কইতে 1 বছর জায়গা, 2 বছর, প্রায় 3 বছর চলে যাচ্ছে, বন্যা হয় না। এখন নূহ নবী আর লজ্জায় বাড়ির থেকে বের হয় না, কারণ বাইরে কয় নূহ তুফান, বুঝলেন? জানেনি তো গ্রামের মানুষ, নূহ পানি আইব না, তুফান কই? নূহ নবী লজ্জায়, কারণ 3 বছর আগে বলছি আইব তোকে ধ্বংস করব, আহে নাই। নূহ নবী ঘরের মধ্যে যায়া
দরজা লাগায়া জানালা লাগায়া আল্লাহর দরবারে কানলে, আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার নামটি শুনি, বলো না আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার। এটা করোনার মধ্যে বাসায় তো বসা ছিলাম, করোনার মধ্যে এটা লিখছি। দুনিয়ার জমিনে দেখি কোনো বেড়ারা বিপদে ঠাপদে পড়লে হঠাৎ করে ওসি সাহেবরা কয় আমি চেয়ারম্যানের লোক। ওসি সাহেব চেয়ারম্যানের ফোন দেয়, চেয়ারম্যান সাহেব এই আব্দুর রহমান বলে আমনের লোক। হ্যাঁ কি সে কেন, তো একটা ব্যাপার আটকাইছিলাম, তো আমনের লোক যেহেতু তাহলে ঠিক আছে সাইডে দিতেছি। তা আমি আমার এই আল্লাহর প্রশংসা লিখতে গিয়ে আমি লিখলাম, আমরা জাহাত উম্মত গো, আমরা উম্মত গো, তোমার প্রিয় হাবিবি তিনি, মাওলা তোমার প্রিয় হাবিব তিনি, গাফর গাফার নামটি শুনি, বলো না আল্লাহ তুমি মহান জানি। হাত তুলেন, গাফর গাফার, একটা হাত নিচে রেখে না, আল্লাহর প্রশংসা। আল্লাহ তুমি মহান জানি, হে গাফর গাফার, হে আল্লাহ তুমি মহান জানি, হে গাফর গাফার। মাশাআল্লাহ বাবা, একটু রাখেন না, বেশি বেশি কষ্ট হইব। এই প্যারাডা কই, আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু, গুনাহগার বলিয়া মাওলা ডেকো না কভু, সোহবতে থাকিতে দিও, সোহবতে থাকিতে দিও তোমার প্রিয় ওলি যিনি, মাওলা তোমার প্রিয়। পুরা হাত উঠান তো, পুরাটা একবার পুরা, একটু নাড়ান, একটু নাড়ান, একটু নাড়ান। মারহাবা মারহাবা মারহাবা, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। একটা স্লোগান দিয়ে আল্লাহ মাশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান মুত্তাসিরুল ইসলাম সাহেব, উপজেলা চেয়ারম্যান, আমাদের হবিগঞ্জ সদর, আমার ভাই আসছেন, আলহামদুলিল্লাহ বলুন। তাহলে তো আজকে ওদের প্রথম বাৎসরিক মাহফিল সার্থক। আমি তো আইছি, আমি তো অনেক আগেই আইছি আমাদের সাথে সাথে। আলহামদুলিল্লাহ প্রথম বাৎসরিক মাহফিল ওদের, মাশাআল্লাহ সাকসেস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মধ্যে আরো সাকসেস হলো ভাইজান এই প্রজাপতিটা, আমি আসার পর থেকে আসছে, আমি 1 ঘন্টার উপরে ওয়াজ করতেছি, কিন্তু সে ওয়াজ শুনতেছে, আলহামদুলিল্লাহ বলেন। কেন জানেন? এই জন্য ওয়া উরসিলতু, মুসলিম শরীফের হাদিস, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বললেন, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। এই মাখলুকাতের মধ্যে প্রজাপতিটাও আছে। আপনারা আশ্চর্য হবেন, গত 2000 সম্ভবত 2014 অথবা 16 সালে আমার সাথে কয়েকজন, আমি হাজি নেই না, কিন্তু কয়েকজন জোর করে গেল। যাওয়ার পরে উনি কিছু চিরামুড়ি নিছে, কিন্তু চিরামুড়িগুলি আরাফাতেও খায় নাই, মিনায়ও খায় নাই, মুজদালিফাও খায় নাই। তা মদিনা শরীফ যায় মনে হইছে, মদিনা শরীফ যায় মনে হইছে যে চিরামুড়িগুলি তো খাই নাই। হঠাৎ করে আমাদেরকে দাওয়াত দিলেন হুজুর অলিউল্লাহ হুজুর। আমি তো দেশের থেকে চিরা গুড় মুড়ি এনেছিলাম, ওগুলা তো আরাফাতে খাওয়ার জন্য এনেছিলাম, মুজদালিফায় খাওয়ার জন্য এনেছিলাম, আরাফাতের মিনার ময়দানে খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু হুজুর এই মুড়ি চিরা গুড়গুলি আমি খাই নাই, মনে নাই।
মদিনায় আপনাদেরকে দাওয়াত দিলাম হোটেলে, আপনারা এই চিরাগুড় মুড়িগুনি আমার সাথে খাওয়াবেন। খাইতে গেলাম, খাইতে যাওয়ার পরে আমি আবেগে কেঁদেই দিলাম। কারণ কি, এই চিরাগুড় মুড়ির ভিতরে দেখলাম হাজার হাজার পিঁপড়া। আমি হাজিদেরকে বললাম, সর্বনাশ, একটা পিঁপড়াও তোমরা মাইনো না হাজি সাহেব। বলল, কেন গো হুজুর? ওই আমি বললাম, এই সিরার গুড় মুড়িগুলি মদিনায় আসবে, এটাই পিঁপড়ারা হয়তো জেনেছিলেন বাংলাদেশে, এই জন্য তারা সিরা গুড় খাওয়ার নিয়ত করে, সিরা গুড় খাওয়ার বান করে, তারা চিরা গুড় মুড়ির মধ্যে ঢুকে গেছে। তারা জানতে পেরেছে এই সিরা গুড় মুড়িগুলি মক্কা মদিনায় যাবে। খবরদার একটা পিঁপড়াও মানবেন না, মারবেন না। কারণ কুরআন আমার নূরের নবী মুসলিম শরীফে বলে গেছেন, নবী কিন্তু পিঁপড়ারও নবী, কাকেরও নবী, উটেরও নবী, ছাগলেরও নবী। সেইটা বলতে যায় আবার একটা কথা মনে হয়ে গেল, মাঝে মাঝে রহমাতুল আলামিনের দাদা জানের উট হারায়া যাইতো। উট হারায়া গেলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, কোন সময় আবু তালেব, কোন সময় আবু লাহাব, কোন সময় আবু জাহেল, এদেরকে পাঠাইতো, যাও 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 আমার উটগুলি খুঁজে নিয়ে আসো। মাঝে মাঝে তারা উট পাইতো, আবার মাঝে মাঝে পাইতো না। না পাইলেই আমার নূরের নবীর দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, দাদু ভাই, আমার দাদুমণি, ও আমার দাদু ভাই, তোমার দাদা জানের উট হারায়া গেছে, তোমার চাচারা উট আনতে পারলো না, তারা পেল না। এই জন্য আমার মনটা বলতেছে, কয় দাদা তোমার মনে কি বলে? কয় আমার মনে বলতেছে, যদি তোমারে পাঠাই তাইলে আমার উট অবশ্যই পাওয়া যাবে। আমার নূরের নবী তাহলে আমার বাইরে ছেড়ে দিই, আমার বাইরে ছেড়ে দিই। অগদিকে খেয়াল রাখেন, যেহেতু প্রথম মাহফিল, ওরা যাতে করতে পারে মাহফিলটা। এদিকে দাও তো একটু, আমার ভাই একটু কয়ে চলে যাক। কারণ কি করা, জনপ্রতিনিধি, এটা আমি করি, যদি ওনারা আসে আমি এটা করি। আপনাদের কাছে আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের এই সদর উপজেলার চেয়ারম্যান জনাবদের মতো আমার চাইলে অবশ্যই আমি সেই সহযোগিতা করব। ভাই নতুন মসজিদ হইব, নতুন মসজিদ হইব, নতুন মসজিদ হইব একটা বড় ইনশাআল্লাহ। তো তাড়াতাড়ি দিয়ে দিন, যেহেতু হুজুর সবাই তাইলে সম্মানার্থী হিসেবে দেওয়া লাগে না, ইনশাআল্লাহ দিয়ে দিব। দোয়া করবো আমাদেরকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই একটা জিনিস মনে রাখবা, জীবনটা কিন্তু খুব অল্প দিনের। এই জীবনটা উপভোগ যদি না করি, আমি প্রায় জায়গাতে মারামারি করি না, জিদাজিদি করি না, অন্যের ক্ষতি করি না। জীবনটা খুব অল্প দিন, সেই অল্প দিনটা উপভোগ করে যায়। এই মারামারি করিয়া কোর্ট কাছারি গাইয়া দেখবেন শেষ সময় একদম তার পালাতে, যতদিনই থাকবা মুক্ত বাতাস তাই না নিবা। অমুকের ধরেতে আমরা স্বভাব আছে, অমুকের নিয়ে দেখতে আমি শ্বাসটা নিতাম, বুঝছো নাকি? দরিদ্র দেওয়া আছে, আমার শ্বাস আমি নিই, আমার কথা আমি করি, আমার সিদ্ধান্ত আমি দিই। এটা থেকে ভয় কিসে? যদি রিজিকের মালিক আল্লাহ হয়ে থাকে, জন্ম মৃত্যুর মালিক আল্লাহ হয়ে থাকে, মাঝখানে আর কেউ আছে? এইসব জিনিস থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا محمد وعلى آله في أمان الله মাওলানা। চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে যে আমরা অল্প কয়েকদিনের মানুষ, বেশি দিন আমরা থাকবো না। করোনার মধ্যে সেই একটা গজল আমি লিখছিলাম, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক হয়, লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা। সবাই পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক
হয়ে লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি ওরে বাবা হয় তোমার আমার কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারলো কত মানুষ কেহ না থাকিতে পারলো তোমার আমার কি যে হলো রইলা বাবা কোন নেশায় তোমার আমার রইলা বাবা কোন নেশায় নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময় নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় পৃথিবীটার জন্য অনেক হয়ে লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি ওরে বাবা তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাঁশ কাটিবে তোমার যেদিন হবে কাপড় কিনবে বাঁশ কাটিবে আতর গোলাপ ছিটাইবে দিবে গো চির বিদায় আতর গোলাপ ছিটাইবে দিবে গো চির বিদায় লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় পৃথিবীটার জন্য অনেক হয়ে লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি ওরে বাবা নূহ আলাইহিস সালাম মনে আছে বাবা মনে আছে নৌকা আরে আমার বিদেশের সাথী দাঁড়ান না মিয়া ওনাদের সাথে মানে আমি আর আমরা একসাথে মালয়েশিয়া ছিলাম আমি যে মালয়েশিয়া ইমামতি করছি ওনারা সাক্ষী আলহামদুলিল্লাহ বলেন না কেন আপনার দুলিয়া খালের ছেলে দুলিয়া খালের বয়স কম ছিল এখন তো বোঝা যায় বয়স হয়েছে এখনো আসলে বয়স হয় নাই অনেক সময় চুলদারি এমন সাদা হয়ে যায় হয় না আমার মুয়াজ্জিন আমার থেকে কমপক্ষে 12 থেকে 14 বছরের ছোট হইব আমার মুয়াজ্জিন এই দার কি আমির হোসেন দাড়ি চুল সাদা একটা সব সাদা হয়ে গেছে অথচ 12 থেকে 15 বছর আমার বয়সে কম আলহামদুলিল্লাহ ওনার আপনাদের দুলিয়াখালের এই ভাইটাও আমার সাথে ছিল মালয়েশিয়ায় আল্লাহ শুকর ওখানে আমি ফ্যাক্টরিতে চাকরিও করেছি এদের সাথে আবার ইমামতিও করেছি খতমে তারাবি আমি 9টা ঈদ ছিলাম ওনাদের সাথে উনি তো পরে গেছে আমি তো আর যাই নাই উনি আরেক জায়গায় গেছে আমি আর যাই নাই আমি যাই আবার আসছিলাম তো যাই হোক বিদেশের কথা তো বিদেশে কোনো ভাই বেড়াদার থাকে না এই এরাই হয় ভাই বেড়াদার এরাই হয় বন্ধু বান্ধব কারণ একজন আরেকজনের পরিপূরক হইতে হয় বিদেশে ঠিক আমরা এইভাবেই ছিলাম উনিও আমার মুসল্লি আমার পিছনে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ আমার বাবারা তক্তা কয়টা দেখে ওয়াজ মনে তুই কইস্তা এটা আমার লাগাইছে ফেসলা গেলে তক্তা কয়টা মাশাআল্লাহ মনে আছে তাইলে 1,24,000 তক্তা দিয়ে নৌকা হবে তাইলে নৌকাটা কত বড় হবে বিশাল না আব্বা জানলাম আমার পুরানো আজ এটা এই 1,24,000 তক্তা দিয়ে নৌকা বানানো হলো নৌকা বানানোর পরে তুফান হয় না মানুষ নূহ নবীরে দেখলে কয় তুফান কই পানি কই তুফান বলইব নূহ নবী লজ্জায় ঘরের থেকে বের হয় না আর এদিকে কাফেরের দলেরা এরা কয় ওই জামানায় তো টাট্টি মাটি আসছিল না ওয়াশরুম ছিল না এর কাছে একটা ওয়াশরুম হয়েছে এই বুড়া বুড়ি আবাল বিদ্যা বনিতা জুয়ান বুড়া সব নৌকার মধ্যে যায় পায়খানা করতেছে নাউজুবিল্লাহ কোন সব নৌকার মধ্যে পায়খানা
পেশাব, এইভাবে 3 বছরে মোটামুটি নৌকা, এত বড় নৌকা পুরাটা ভরে গেছে গা। সারা দেশের মানুষ যে পায়খানা করে না, হ্যাঁ কয় এনে যে একটু পায়খানা করে আসে। করতে করতে নৌকা ভরে গেছে। আর নূহ নবী ঘরের মধ্যে কান্দে, আল্লাহ তুমি যদি তুফান নাই দিবা তাইলে তুমি কেন আমার দিয়া বলাইলা? এখন আমার ইজ্জত গেলে কি, আমি যদি ইজ্জত যায় তা তোমার ইজ্জত থাকবে কোথায় আল্লাহ? এই বলে কাঁদতেছে নূহ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অসুবিধা নাই, তুফান আসতেছে, তুমি বের হইও না, তুমি তোমার ভাবে থাকো, তুফান আসবে। এক কানা বুড়ি, আমি এখানে পায়খানা করতে পারলাম না, দুনিয়ার সবাই করলো, মিশরের সব পুরুষ মহিলা পায়খানা করলো, ছোট বাচ্চা বড় বাচ্চা সবাই করলো, আমি করতে পারলাম না। নাতি গো কইছে, আমার একটু বসাই দে, তোরা দূরে যাইস গা, আমি কানা মানুষ, অন্ধ মানুষ, আমি একটু পায়খানা করবো। আল্লাহ কয়, যা, আজকের থেকেই পরিষ্কার শুরু হবে। মারহাবা খান। এই কানা বুড়ি, অন্ধ বুড়ি, নাতি নাতনিরা যায় বসে দিল, দাদি তোমারে নৌকার কিনারে বসাইছি, তুমি পায়খানা করো। বুড়িরে বসাইছে, বসায়া নাতনিরা একটু দূরে দাঁড়াইছে, একটু বনে পিস্তা খায়া, কারণ অন্ধ মানুষ, পিস্তা খায়া বুড়ি পায়খানার মধ্যে পড়ে গেছে, ডুব দিয়া উঠছে, পুরা শরীরে গু, কিন্তু দোনোটা চক্ষু ভালো হয়ে গেছে। জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না, জোরে কন সুবহানাল্লাহ। পায়খানার মধ্যে কানা মানুষ, অন্ধ মানুষ নূহ নবীর কিস্তির মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে কানা বেডির দোনোটা চক্ষু আমার আল্লাহ দিয়ে দিল। এখন এই অন্ধ বুড়িটা ডাকে, তোরা কই, তোরা কই, আয়, এই গু তো নিয়ামতি গু। কই পায়খানা বরকতের পায়খানা। কয় কেমনে এ দাদি, কেমনে? কয় আমি চক্ষু কানা অবস্থায় পইরা গেছি, গুয়ের মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে আমার চক্ষু পাইয়া গেছি। আল্লাহ কয়, আমার নুহরে তোরা কষ্ট পেতে, তোগো দু তোরাই খাবি, তোগো গু তোরা, তোগো দিয়া পরিষ্কার করাম। আর নূহ নবী কাঁদতেছে, আমার নৌকা বানাইতে কইলা, আর নৌকা ভরে নিল পায়খানা কইরা, এইটা তুফান হইলি বা কি হইব? এই নৌকার মধ্যে মানুষ কেমনে উঠবো? বুড়ি যখন পড়ে গেল, সারা মিশরে খবর হয়ে গেল, কানা বুড়ি পইরা গেছে, অন্ধ বুড়ি পইরা গেছে ওই নৌকার পায়খানার ভিতরে। সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। সারা মিশরে যতগুলি কানা মানুষ আছে, পুরুষ আর মহিলা, প্রত্যেক আইসা ডুব দেয়, সঙ্গে সঙ্গে চোখ ভালো হইয়া যায়, ডুব দিয়া গুল হইয়া তারা চলে যায়। ল্যাংরা মানুষ, ল্যাংরা মানুষ পাও খোড়া, বহু চিকিৎসা করছে, পাও ভালো হয় না। মানুষের কাছে শুনছে নূহ নবীর কিস্তি পায়খানার মধ্যে ডুব দিলে তাইলে চক্ষু ভালো হইছে, পাও ভালো হইতে পারে। যায়া ল্যাংরা যায়া ডুব যায়, পাও ভালো হইয়া যায়। যেই মহিলার বিয়া হয় না, বাচ্চার বিয়া হয় না, ওই বাচ্চা যায়া গুয়ের মধ্যে ডুব যায়, সঙ্গে সঙ্গে বিয়ার প্রস্তাব চলে আসে। পাতলা পায়খানা হয়, সেও কয় আর ডাক্তারের কাছে যাইতাম না, গু দিয়া পায়খানা ভালো করবো। পায়খানার মধ্যে ডুব দেয়, ভালো হয়ে যায়। এইভাবে সারা মিশরে যে যেই নিয়ত কইরা আসে, গুয়ের মধ্যে ডুব দিলে নিয়তটা পূরণ হয়ে যায়। এইভাবে যাইতে 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 পুরা পায়খানা পরিষ্কার। আমার আল্লাহ পারেনি? এখন পুরা পায়খানা পরিষ্কার হয়ে গেছে। এখন আরো আরো হাজার হাজার মানুষ আইতি আছে। এখন শেষ পর্যন্ত যারা আশেপাশে কয়, এখন দুইয়া বেলা, দুইয়া পানি জানে, মারাবা কয় না, দুইয়া পানি জানে। এখনো প্রজাপতিটা বসা আছে, চেয়ারম্যান সাহেব সাক্ষী। মারহাবা বলবেন না? এই জন্য আমি লিখছিলাম এই করোনার মধ্যে, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না,
ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় যাই হোক এখন নৌকা ধোয়া শুরু হয়েছে দুইয়া পানি খাইলো আল্লাহ দিন উপকার হয়ে যায় শেষ পর্যন্ত পুরা নৌকা পরিষ্কার হয়ে গেল এখন আর দুই লোক কিছু বাইরে আইব না শেষ পর্যন্ত আরো পরে যারা আসছে এরা কয় আরো ভালো করে দৌ মারহাবা কয় না পুরা পরিষ্কার হওয়ার পরে আবারও পরিষ্কার ওই পানি খাইলি কাম হয়ে যায় নূহ নবী আল্লাহ শুকর আদায় করলেন আল্লাহ তুমি যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তুমি যে সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছো আমি ঠিকই সেটা প্রমাণ পেলাম এখন নূহ নবীর এক মুরিদ উম্মত মহিলা বৃদ্ধা বাজান ওগো আল্লাহর রাসূল তুফান যেদিন হইব আমারে কইেন আমি আমনে নৌকায় যামুগা মারহাবা আর যেই দিন তুফান হবে ওই দিন আমারে আপনি বইলেন আমি আগে নৌকা উঠতে থাকবো তাই তুফান হইব নূহ নবীর আল্লাহ জানাইছে মানুষ যারা ইমানদার হয়েছিল তাদেরকে উঠাইলো প্রত্যেক জোড়ায় জোড়ায় আল্লাহর মাখলুকাত উঠাইলো বুড়ির কথা মনে নাই কার কথা মনে নাই বুড়ির কথা মনে নাই তুফান হলো ওই যে নৌকা ওই নৌকাটা একদিন নয় দুই দিন নয় মিশর থেকে প্লাবন হওয়ার পরে ওই প্লাবন সারা পৃথিবী ডুবে গেল নৌকাটা সোজা নৌকার ভিতরে কোনো ইঞ্জিন নাই কেউ বইডা টানে না সোজা নৌকা আমার আল্লাহর খানায় কাবায় আসলো শুধু আসেই নয় ওই নৌকা সমস্ত মাখলুকত যারা নৌকায় উঠেছিল ইমানদার গুণী সহ ওই বুড়ি কিন্তু নাই বুড়ির কথা নূহ নবীর মনে নাই কিন্তু ইমানদার যেই কয়েকজন উঠেছিল ঈমান এনেছিল তারা এবং মাখলুকাত যারা ছিল তারা সহ নৌকাটা মিশর থেকে সোজা কাবায় আসছে কাবায় আইসা কাবা শরীফের চতুর্দিকে একদিন নয় দুই দিন নয় একটানা 24 ঘন্টা ফজরের থেকে শুরু করে পরের দিন ফজর পর্যন্ত একটানা 40 দিন ওই সময় কাবা মানুষ তাওয়াফ করতে পারে নাই কিন্তু নূহ নবীর নৌকাটা কাবা শরীফ একটানা 40 দিন 24 ঘন্টা বিরতিহীন তাওয়াফ করেছিল সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাবা 40 দিন পরে বা আরো কম বেশি দিন ভালো করে মনে নেই যখন পানি কমা শুরু হলো যদি পাহাড়ে যায় নৌকাটা থামলো থামার পরে 80 জন মানুষ ওই যদি পাহাড়ে নামছে ওই এলাকায় নামছে তা 80 মানি তামানিন 80 মানি সামানিন আর কি অরিজিনাল হলো সামানিন আর আঞ্চলিক ভাষা হলো তামানিন তো 80 না তামানিন মানে 80 না 80 তা 80 জন লোক ওই গ্রামে নামছে পানি কমছে ঠিক আছে 80 জন মানুষ নৌকার থেকে নামছে ওই জায়গাটা ওই গ্রামের নাম হইয়া গেল সামানিন গ্রাম 80 জনের গ্রাম মারহাবা কইবেন না 80 জনের গ্রাম 80 জন মানুষ নৌকার থেকে অনেক দিন পরে নামলেন নামার পরে ওই গ্রাম এই গ্রামের নাম জানি কি এই গ্রামের নাম হইল ভাদুই
ভাদুই গ্রাম। কিন্তু একটা পৃথিবীর ভিতরে একটা সামানিন গ্রাম আছে মিশরের জমিনে। ওই সামানিন গ্রামটা কেন নাম হলো? সামানিন গ্রাম নাম হওয়ার কারণ হলো নূহ নবীর সাথে 80 জন মানুষ যখন ওই গ্রামে বন্যা কমার পরে, পানি কমার পরে নামলো, নামার পরে 80 জন মানুষ নামার পরে গ্রামের নামও হইয়া গেল সামানিন গ্রাম। এরপরে বাবা সামানিন গ্রাম 80 জনের গ্রাম, রাতের বেলা সবাই ঘুম, সকালবেলা ফজরের টাইমে নূহ নবী ডাক দিছেন, সবাই উঠছে। উঠার পরে 80 জনের জবান দিয়া 80 রকমের ভাষা বাহির হওয়া শুরু হয়েছে। সবাই এক এক কথা বলতো, আগে সবাই আরবি ভাষায় কথা বলতো, কিন্তু রাতের বেলা ঘুমানোর পরে অনেকদিন পরে মাটিতে নামছে 80 জন। সামানিন গ্রামে তারা নূহ নবী সহ ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা ফজরের নামাজের সময় যখন উঠল, 80 জনের জবান থেকে 80 রকমের ভাষা শুরু হলো। নূহ নবী দোভাষী হিসেবে একজনের ভাষা আর একজনকে বুঝায় দেয়। সুবহানাল্লাহ। হঠাৎ করে মনে হয়েছে, হায় হায়, আমার না একটা বুড়ি উম্মত, সবাই জানেন এই ওয়াজ, আমার একটা বুড়া মহিলা উম্মত, সে কইছে হুজুর তুফানের আগে আমারে লয়ে যেন। হায় হায়, এই বুড়ি তো অবশ্যই, হায় হায়, আমি কি জবাব দেব আল্লাহর দরবারে? বুড়ি তো অবশ্যই শেষ, সারা পৃথিবী ডুবে গেছে, কোনো মানুষ নাই, শুধু আমার নৌকা যারা তারাই শুধু আছে। যাক, মরে তো গেছে 100%, যাই একটু দেখে আসি। দেখতে গেছে, বুড়ি নিজের পাক নিজে করে, নিজের থাল বাসন নিজে ধোয়, বুড়া মানুষ নিজের হাড়ি পাতিনা নিজে ভাস ঠাস করে। বুড়ির যে কয় মা মারে তুমি কই? হুজুর আপনি না কইছেন তুফান হইব? মানে আপনি না কইছেন তুফান হইব, আপনি না বলছেন পৃথিবী তলিয়ে যাবে, আপনি না বলেছেন একবারে সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবেন, তুফান কবে আইব? নূহ নবী কয় বুড়ি মারে তুফান শেষ হয়ে, প্লাবন শেষ হয়ে আবার নতুন পৃথিবী শুরু হয়েছে। তুমি মা ছিলা কই? আমি তো এই জায়গায় ছিলাম। ওগো আল্লাহর নবী, তুফান কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে গেছে, আমি আপনার উম্মত বুড়ি জানি না। এই জন্যই আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারায় চমৎকার করে আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু। আমার আল্লাহ কুদরতি জবান মুবারকে 28 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু। শয়তানের দলের মানুষেরা, শয়তান মার্কা মানুষেরা ইমানদারদের ক্ষতি করবার জন্য, হাবিবের পক্ষের মানুষগুলারে কষ্ট দেওয়ার জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ করে, বিভিন্ন ভাবে ক্ষতি করার জন্য, চেষ্টার জন্য তারা পরামর্শ করে। আমার আল্লাহ কই, ইমানদারেরা, হাবিবের পক্ষের পাগলেরা, তোমরা টেনশন করো না, তোমরা টেনশন করো না, আমি আল্লাহর কথা শুনে নাও। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল
আল্লাযীনা আমানু, ঈমানদারদের বিরুদ্ধে শয়তানের দলের মানুষেরা বিভিন্ন পরামর্শ কইরা ক্ষতি করতে চায়, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ যদি ক্ষতি না চায়, কোন পুরুষ মহিলা মানুষ কোন বান্দা বান্দি ঈমানদাররে ক্ষতি করতে পারবে না। জোরে কর আল্লাহর কোরআন, ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। তোমরা ঈমানদারদেরকে ক্ষতি করতে চাও, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ যদি না চাই তাইলে তোমরা আমার কোন ঈমানদারের ক্ষতি করতে। এরপরে আল্লাহ বললেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত হবে একমাত্র আল্লাহর উপর ভরসা করা। মারহাবা কর। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসেন আমার আল্লাহ। যে কথা দিয়া শুরু করছিলাম, কেমন মহব্বত করেন আমার আল্লাহ। আমার নূরের নবী মাটি মারছে হিজরতের রাতে, আমার আল্লাহকে মাটি আপনি মারেন নাই, মারছি আমি আল্লাহ। ওই নূরের নবীর হাত মোবারকের কত বরকত, কেমন বরকত আমার নূরের নবীর হাত মোবারকের। সাহাবী যুদ্ধের ময়দানে রাসূলের সাথে যাচ্ছেন, রাসূলের সাথে যাওয়া একটা স্লোগান দাও, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। পশ্চিম ভারতের পক্ষ থেকে পক্ষ থেকে নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাফেজ আবু হানিফা আনোয়ারী সাহেব। মাশাআল্লাহ, ইতিমধ্যে আজকে কয়েকটা বছর মাশাআল্লাহ অনেক জায়গায় আমি আমার আবু হানিফ আনোয়ারের নাম দেখতেছি, শুনতেও আছি। মাশাআল্লাহ, এটা বড় খুশির কথা, কারণ অনেকেই উপরে ওঠার জন্য কত চেষ্টা করে, কিন্তু এটা কবে? 23শে ফেব্রুয়ারি না? হ্যাঁ মাশাআল্লাহ। কোন জায়গায় এটা? ও বৌদ্ধের বাজার। নাম একটা কেমন নাম এটা, বৌদ্ধের বাজার। মুসলমানের বাজার হইলে এটা সুন্দর লাগতো কথা। এখানে এখানে না, একটা ইতিহাস, বৌদ্ধের বাজার, মুসলমানের বাজার। এখানে বৌদ্ধ নাই বললেই চলে মনে হয়। এই মুসলমানের বাজারে অধ্যক্ষ আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুর কেবলা, আহা এক সময়ের বাঘ ছিলেন সুন্নি জামাতের। বাঘ আমার মনে হয় বাঘ বললে ভুল হবে, সিংহ ছিল আব্দুল বারী জিহাদি মাদ্দাজিল্লাহুল। আগামীকাল হুজুরের বাড়িতে আমার মাহফিল, আলহামদুলিল্লাহ। আগামীকালকে, হ্যাঁ আগামীকালকে হুজুরের বাড়িতে আমার মাহফিল। আমি আর তাহিরি থাকবো ইনশাল্লাহ ওখানে। আল্লামা মুফতি নাজরুল আমির রেজভী হুজুর কেবলা আমার ভাইজান, আল্লাহ হায়াতের মধ্যে বদল। আর একজন পাগলা হুজুর আইব, আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 22,000, একবারে পাগলা। আলহামদুলিল্লাহ। কোয়েল আপনার স্নেহের অলিউল্লাহ কইছে, আপনি বলে পাগলা, আসলেই পাগলা। আল্লামা হাফেজ মুখলিসুর রহমান বাগনালী, এইলো আর এক পাগলা। আলহামদুলিল্লাহ। আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি, এই হলো বড় পাগল। আল্লামা পীর ডক্টর হাসানুল হক জিহাদি, হ্যাঁ এই বাবা এই তো দাওয়াত দিচ্ছে আমাকে, জামাই বলি। হাসানুল হক জিহাদির তো জামাই কই, আবু সুফিয়ান ভাই জামাই ছিল, এই জন্য জামাই। আল্লামা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আর নাজেরি, আল্লামা পীর মুফতি শাহ ওলিউল্লাহ ফারুকি, আলহামদুলিল্লাহ জমা এলেছে এইবার। এইবার রেজবি জমা এলেছে 1 2 3 4 5 6 7 8টা। আব্বা আমি কই না, ডাইরেক্ট কেলিগা আমি বর্তমানে এটা বলে দিই, আব্বা আপনারা মনে কষ্ট নিয়েন না। বৃহস্পতি শুক্র
আমি রেস্টের জন্য চিন্তা করেছি যদি আল্লাহ হায়াত দেয়, মানে প্রতিদিন 2-3টা মাহফিল করা লাগতেছে। এই জন্য যদি 1-2টা দিন রেস্ট না করি বাসায়, তাহলে মনে হয় সমস্যায় পড়ে যাব। গতকালকে আমার 23 বছরের জীবনে 24 বছর শুরু হইল, 23 বছর বক্তৃতার জীবন শেষ হলো। গতকালকে আনোয়ার সাহেব সবচেয়ে মানে মাহফিলের ব্যাপারে ওরা কষ্ট দেয় আমাকে, কমিটির দুটোটা কমিটি ভালো, কিন্তু আমি রাস্তার কারণে আমি যায় পৌঁছতে, আমার প্রথম মাহফিল ধরার কথা 7:30টায় ইয়েতে কুলাউড়া, 8 ঘন্টা 20 মিনিট পরে আমি যেয়ে পড়ছি সেখানে। আমার বাসার থেকে 1টা 20 মিনিট আমি রওনা করেছি, 8টা 20 না 9টা 9:30টায় আমি মাইক ধরেছি। যেখানে 7:30টায় মাইক ধইরা 9:30টায় আমি শেষ করব, 9:30টায় মাইক ধরছি 2 ঘন্টা পরে। পরের মাহফিল আমাদের রুস্তমপুর টোলপেলা যায়, শেরপুরের আউসকান্দির টোলপেলা যায় রুস্তমপুর। এই রুস্তমপুরে ধরবো হইল আমি 11টায় মাইক, সেখানে 1টা 4 মিনিটে মাইক ধরেছি। আমার জীবনে দেরি হয়েছে, অনেক সময় দেরি হয় না, হয়, কিন্তু আধা ঘন্টা 20 মিনিট মাইনালে 40 মিনিট, কিন্তু 2 ঘন্টা লেট মাহফিলে যাইতে এই আমার 24 বছরের জীবনে প্রথম। এই জন্য রেজবি বাবারে বলে যাই যে আমি আসলে বৃহস্পতি শুক্রবার পড়লে মনে হয় আমি আসতে পারবো না। আর আব্বাদেরকে বলি, অনেকে রাগ করেন, আমি জালালউদ্দিন আল কাদরির ঘরে কিন্তু একটু শুইছিলাম, আমাকে ঘুম হইল চড়ুই পাখির মতন ঘুম আর কি। গোড়ায় যেমন দাঁড়ায় ঘুমায়, আমাকে বক্তা ঘুম হইল এরম। ঘোড়ায় কিন্তু দাঁড়ায় ঘুমায়, এটা জানেন না আপনারা? তোমরা পোলাফান জানো না মনে হয়, ঘোড়া কিন্তু দাঁড়ায় ঘুমায়। তাই এই দোয়া দিতেন বাহির থেকে এরা, আমার অসুবিধা নেই, আব্বাই বললাম সমস্যা নেই, না সমস্যা না, এটা অসুন্দর হয়, ভালো না, সমস্যা না, বাংবে না ইনশাল্লাহ। তো ওদের আলোচনা সবাই চিনে, আনোয়ারের সাথে চিনে সবাই। আনোয়ারি বাবা, আমি বাবাই করলাম, আমার আব্বারও তো আপনারা চিনেন। আমার অনুরোধ, আমার আকুল আবেদন আপনাদের কাছে, আমার ব্যস্ততার কারণে আমি তো আমার বাজানের পরেই মাইক ধরতাম, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমার আগে ধরতে হয়েছে। এই জন্য আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আব্বা আবু হানিফ আনোয়ারি, এ হলো আজকের মাহফিলের প্রধান। কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি বাজানদের আগে এই বাংলার জমিনে মাঠের সেই জন্য আমার নামটা আগে দিতে হয়েছে, কিন্তু আসলে আজকে নাম আগে পাওয়ার উপযুক্ত আমার আব্বাই। কিন্তু আমার অনুরোধ থাকলো, আমি আপনাদের একজন মেহমান, একটা লোক আমার সাথে হাত মিলাইতে আসবেন না? আমার ওই বসা অবস্থায় সালাম দিয়েন আবু হানিফ আনোয়ারি। যেহেতু আমি যেহেতু বলছি যে বাংলাদেশের অনেক জায়গায় যায় দেখি আবু হানিফ আনোয়ারির নাম, তাইলে আল্লাহ তো দয়া করছে, আমার রসুল দয়া করছেন, কথা কয় না কা? রসুল দয়া করা এটা কেবল শিরক নাকি? এ কথা কয় না, শিরক। ওয়ালা দলিল 10 পারার 15 পৃষ্ঠা, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রসুলও দিবেন রসুলের করুণায়। মারহাবা। তো আল্লাহ রসুলের দয়ায় আনোয়ারি সাহেব মাশাআল্লাহ ইতিমধ্যে ভালো, অল্প কিছুদিনের মধ্যে ভালো একটা সুনাম অর্জন করেছেন। আল্লাহ যেন, আমি অবশ্যই ওনার বয়সে বড় হব, আমি বড় ভাই হিসাবে দোয়া করি আল্লাহ যেন আমলি হিসাবে কবুল করে। বড় কষ্ট মনে অনেক জালালিরা কিছু বলতে পারবে, আমি নামাজের দাওয়াত দিয়া যদি আমি নামাজ না পড়ি, আমার এই ওয়াজে কি হবে? কি হবে আমার এই ওয়াজে? আমি নামাজের দাওয়াত দিয়া আমি নামাজ পড়ি না, এই জন্য আজকে আমাদের বড় সমস্যা। এই জন্য বাবার জন্য, ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তাকে বুঝাই যায়, আমলি মানুষ বুঝাই, চেহারাই বোঝা যায় আমলি মানুষ। আমল করলে অবশ্যই আল্লাহ অনেক দয়া করবে, কোন দিক দিয়ে দয়া আসবে এটা বুঝতেও পারবেন না। তো যাই হোক, আনোয়ারি সাহেব একটা মজার ঘটনা, একটা কারামত চলছে আজকে, প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে এই প্রজাপতিটা আমার সামনে বসা, অথচ মুনাফিকরা রসুলের প্রশংসা শোনে না। একটা প্রজাপতি 2.5 ঘন্টা আমার রসুলের প্রশংসা শুনতেছে। মারহাবা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না। কমিটির আবদারে আমি বক্তা আসলে তাদের সামনে দোয়া করি না, এটা আমার নিয়মের বাইরে, এটা সবাই জানে। এই যে নাও, এটা তুইলা সাইরা দিও, 2.5 ঘন্টা এটা লাগবা,
যে ওলিউল্লাহ আশিকি আবু হানিফ আনোয়ারির মাহফিলে একটা প্রজাপতি ওলিউল্লাহ আশিকি সামনে 15 ঘন্টা, দেখি আব্বার সামনে কতক্ষণ থাকে? হ্যাঁ, শুরু থেকে প্রজাপতিটা আছে কেমন আশিক রাসূল, জোর আবার মারহাবা বলবেন না? আমি শুধু 2টা মিনিট বাবারে বসে একটু দোয়া করি, শুধু এদের কমিটির আবদারে, কিন্তু দোয়া করা উচিত না, এটা ঠিক না। লন্ডনে আচ্ছা থাক, অসুস্থ আছে, তার রেহানা বেগম, তাসকিয়া একটা মেয়ে মারা গেছে, তার মা বাবা তাসকিয়া আক্তার মারা গেছে, রেহানা বেগম কি কোন জায়গায় অসুস্থ? লন্ডন। আর সৈয়দ আনোয়ার আলী লন্ডন, আর আরেকজন সনই মিয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তাসকিয়া মা মারা গেছে, মাকে তুমি জান্নাতের মেহমান বানাও। আমার রেহানা বেগম আলী, সৈয়দ আনোয়ার আলী, সোনই মিয়া, এরা 3 জনই লন্ডন প্রবাসী। আল্লাহ এদেরকে তুমি অসুস্থ, আল্লাহ আল্লাহ এদের 3 জনকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আমার আদরের, আমার মহব্বতের, আমি অনেক জায়গায় যার পোস্টারে নাম দেখেছি আবু আনোয়ারি, আল্লাহ তুমি এমন কথা, এমন ওয়াজ করার তৌফিক আমার আব্বারে দিও, আমার বাজানে যেন আল্লাহ আল্লাহ দুনিয়া জোড়া ওলি আল্লাহ, বড় ওলি আল্লাহ হতে পারে, সেই তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। ওনার কথার মধ্যে মধু দিয়ে দিও আল্লাহ। এবং শ্রোতারা যারা আছে আল্লাহ, এদেরকে সকলকে, আমার বাবাজি এবং আবু বকর জিহাদি সহ তো মনে হয় না আল্লাহ, এরা 2 জন যতক্ষণ আলোচনা করে, আমার এই শ্রোতা বাবাদেরকে আল্লাহ তুমি সেই পর্যন্ত থাকার তৌফিক দিও আল্লাহ। মাহফিলটা তোমার কুদরতি দরবারে সুপর্দ করে গেলাম আমরাও তোমার কুদরতি দরবারে সুপর্দ হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও, বাবা মার খেদমত করার তৌফিক দিও আল্লাহ, সুদ ঘুষ ছাড়ার তৌফিক দিও, মিথ্যা কথা ছাড়ার তৌফিক দিও, সুন্নি জামাতের পতাকা তলে আজীবন মরণ পর্যন্ত থাকার তৌফিক দিও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ফরিয়াদ কবুল করো আল্লাহ। আমার আনোয়ারি সাহেবকে তোমার কুদরতি দরবারে সুপর্দ করে গেলাম এবং শ্রোতাদেরকে তোমার কুদরতি দরবারে সুপর্দ করে গেলাম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।